গত জানুয়ারির পর আবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে 58 রান করলেই এক নতুন মাইল ফলক স্পর্শ করবেন বিরাট কোহলি। একই সঙ্গে ভেঙে দেবেন শচীন তেন্ডুলকরের একটি রেকর্ড। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে চেয়েছিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তার ছুটির আবেদন মঞ্জুর করেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজ খেলেননি তিনি, তাই 9 মাস পর আবার লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে আবার টেস্ট ক্রিকেটে ফিরতে চলা কোহলি দাঁড়িয়ে রয়েছেন একটি মাইল ফলকের সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত কোহলি রান করেছেন 26,942 রান। 27,000 রানের মাইল ফলক স্পর্শ করতে আর মাত্র প্রয়োজন 58 রান। বাংলাদেশের বিরুদ্ধে 2 টেস্ট সিরিজে 58 রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 27,000 রান স্পর্শ করার দ্রুততম নজির করবেন, ভেঙে দেবেন শচীন তেন্ডুলকরের রেকর্ড। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে তিনি 27,000 রান স্পর্শ করবেন। শচীন ছাড়া এই কৃতিত্ব রয়েছে কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিংয়ের হাতে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 16,000, 17,000 এবং 18,000, 19,000, 20,000, 21,000, 22,000, 23,000, 24,000, 25,000 এবং 26,000 এই সবগুলো যে রান পূর্ণ করার নজির দ্রুতত রয়েছে কোহলির দখলে। আরও একটি মাইল ফলকের সামনে রয়েছেন কোহলি। সেই মাইল ফলকটি হলো স্পর্শের জন্য তার প্রয়োজন আর 152 রান। তাহলেই ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 9,000 রানের স্পর্শ করবেন তিনি। শচীন ছাড়া এই কৃতিত্ব রয়েছে সুনীল গাভাস্কর এবং রাহুল দ্রাবিড়ের। কোহলি এখনও পর্যন্ত 191টি টেস্টের ইনিংস তিনি খেলেছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে 152 রান করতে পারলেই 192তম ম্যাচে তিনি 9,000 রান পূর্ণ করবেন। উল্লেখযোগ্য, সুনীল গাভাস্করও তার 192টি টেস্টে তিনি 9,000 রান মাইলস ফলক স্পর্শ করেছিলেন।